আমাকে কল করেছিল, বলেছে এই জঙ্গলটার মধ্যেই দুটো ক্রিমিনাল এসছে, তারা নাকি সুপারি টুপারি পেড়ে নিয়ে চলে যাচ্ছে, আবার নাকি কোথাও লাশ ফাশ লুকিয়ে রাখছে, পয়সাও লুকিয়ে রাখছে। এগুলো তোমরা ওই সাইডে যে ছানবিন করো, আমি এই সাইডটাই দেখছি। ওকে, পেলেই আওয়াজ দিবে। দয়া, তুমি যেখানেই থাকো, আমি দুজনকে দেখতে পেয়েছি, দুটো ক্রিমিনালকে। তারা তোমার সামনে একটা বাঁশ গাছ আছে, দেখতে পাচ্ছ কিছুটা দূরে, সেখানেই দেখো আছে দুজন। আস্তে আস্তে আগে বাড়ো, যখন ফায়ারিং করবো তখন ফায়ার করবে। ওকে স্যার, আমি সব দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমি ওখানেই আছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আগে বাড়ো, যখন বলবো তখন ফায়ারিং করবে, এখন ফায়ারিং করবে না, আস্তে আস্তে আগে বাড়ো। ওকে স্যার। ওই তোরা বন্দুকটা বের কর আর আমার সাথে আয়। অভিজিৎ স্যার যখন বলবে ফায়ারিং করতে, তখন ফায়ারিং করবি। তোমরা কোত্থেকে এসেছো? আমার ডাব চুরি করতে। কি ডাব চুরি করতে মিথ্যে কথা বলবে না, তোমরা ক্রিমিনাল সরাসরি বলে। দেখো, সত্যিকারের বন্ধু নয়। আর এসব নাক করছে, আমরা থেকে ডাব পাড়তে এসেছি। আর আমরা ডাব, তোমরা ডাব চুরি করতে হ্যাঁ, এসছো? হ্যাঁ, স্যার। তো এগুলো কেন নিয়ে এসছো? এবার ডাব পাড়তে হয়েছে, আমাদের ব্যবসাটা ভালো করবো। এগুলো নিয়ে ব্যবসা ভালো হয় না, নাকি মালিকের জন্য নিয়ে আসছো? বন্দুকটা নিচে রেখে দাও, আমাদেরকে দাও। তোমরা সত্যি বলছো তো? হ্যাঁ স্যার, সত্যি বলছি। ঠিক আছে, এখানে এমন করলে সরাসরি জেলে পাঠাবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওকে, স্যার। ফাঁসিও হয়ে যেতে পারে তোমাদের। আর কেন জানানো হয়, মাছ বলে দাও আমাদেরকে। দয়া জিনিসগুলো লাভ হয়ে গেল, প্রায় 5 লাখ টাকা তো হয়ে